দর্শক, এই বিষয়ে সব শেষ খবর জানাতে যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বিএনপির বৈঠকটি কি শেষ হয়েছে এবং তাদের এবং অন্য দলগুলোর প্রস্তাবের বিষয়ে কিছু জানতে পেরেছেন কি আপনি? তানিয়া, আপনি খবরে যেটি বলছিলেন যে না, বিএনপির বৈঠক কিন্তু চলছে। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে। খবরেই বলছিলেন যে মোটামুটি একটি যথাসময়েই যে সংলাপ শুরুর যে সময়টা সেটি আড়াইটার পরপরই কিন্তু এই বিএনপি মহাসচিব সহ যে দলের যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা অনেকেই কিন্তু প্রবেশ করেছেন। তো আপনি একটু বলে রাখি যে আজকের এই সংলাপটি আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ সেটি আপনি খবরে বলছিলেন তৃতীয় দফা। তো গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, কারণ রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিস্থিতি এখন, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন নিয়ে নির্বাচনী রোড ম্যাপ, তো সব মিলিয়ে কিন্তু একটি আলোচনার মধ্যেই কিন্তু রাজনৈতিক অঙ্গনটি আছে। তো সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকটি অনেকটাই আসলে গুরুত্বপূর্ণ। আর একটু বলে রাখি যে আসলে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে মানে রাষ্ট্র সংস্কার বা 6টি সংস্কারের যে কমিশন গঠনের যে উদ্যোগটি এই অন্তর্বর্তী সরকারের, সেই কাজগুলো আসলে কোন পর্যায়ে আছে, সর্বশেষ কিভাবে এই সংস্কার কমিশনগুলো আসলে সামনের দিকে আগাবে, এই বিষয়গুলোই আসলে মূলত অবহিতকরণের জন্যই কিন্তু আসলে এই তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের যে বিষয়টি সেটি প্রধান উপদেষ্টা আসলে আয়োজন করেছে, এমনটা কিন্তু আমরা বলতে পারি। আর একই সঙ্গে আপনি যেটি খবরেই বলছিলেন যে জামায়াতে ইসলামী, এরপরে তারপরে এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ, তো এরকম কিন্তু বেশ কয়েকটি জোট এবং দলের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টার সংলাপের কথা রয়েছে। তো সংলাপ যখন শেষ হবে পর্যায়ক্রমে, এখন বিএনপির সঙ্গে চলছে, নেতা যারা আছে, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, বিএনপি মহাসচিব আছেন, তারা যখন বের হবেন তখন আসলে সংলাপের যে মূল যে আলোচনার যে জায়গাটি সেটি হয়তো আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। আর একটি তথ্য আপনাকে একটু দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে আজকের যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সংলাপ, সেই সংলাপের যে মূল যে এজেন্ডা এবং সর্বোপরি কোন জায়গায় গিয়ে সংলাপের পরিসমাপ্তি ঘটলো, এই বিষয়গুলো জানার জন্য অন্তর্বর্তী সরকারের অর্থাৎ প্রধান উপদেষ্টার যে কার্যালয়ের পক্ষ থেকেও কিন্তু আজকে ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যায় একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেরও কথা রয়েছে। সেখানেও হয়তো পুরোপুরিভাবে বিস্তারিত জানা যাবে। অর্থাৎ একদিকে প্রধান উপদেষ্টা, অন্যদিকে যে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, এই দুই পক্ষের মাধ্যমেই কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষ্কার হবে আজকের এই সংলাপে কোন বিষয়বস্তুগুলো আসলে আসলো। তানিয়া, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে রাজনৈতিক দলগুলোর সংলাপের সবশেষ খবর জানাচ্ছিলেন আনোয়ার হোসেন। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বললে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।